মির্জাপুর শাহী মসজিদ। পঞ্চগড়ের আটোয়ার উপজেলা বাস স্ট্যান্ড থেকে মির্জাপুরের দূরত্ব 6 কিলোমিটার। মির্জাপুর থেকে পূর্ব দিকে রিক্সা বা ভ্যান যোগে 1 কিলোমিটার গেলেই স্থাপত্য শিল্পের অনিন্দ এক নিদর্শন চোখে পড়বে। এটাই মির্জাপুর শাহী মসজিদ। দেশের মোঘল স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই মসজিদটি। মসজিদটি কত সালে নির্মিত হয় তা নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে এটা যে মোঘল স্থাপত্য তাতে একমত সবাই, কারণ মসজিদটিতে রয়েছে মোঘল স্থাপত্য রীতির সুস্পষ্ট ছাপ। মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 সালে নির্মাণ করা হয়েছে। এছাড়া 1679 খ্রিস্টাব্দে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে নির্মিত মসজিদের সাথে সদৃশ্য থাকায় এই মসজিদটিও সমসাময়িক কালে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে উল্লেখ করা হয়েছে, দোস্ত মোহাম্মদ নামের এক ব্যক্তি এটির নির্মাণ কাজ শেষ করেন। মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি ফলক রয়েছে। ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয় মোঘল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটির দেয়ালে টেরাকোটা ফুল এবং লতাপাতার নকশা খোদাই করা রয়েছে। মসজিদের সম্মুখভাগে আয়তকার টেরাকোটার নকশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একটির সাথে অপরটির কোনো মিল নেই, প্রত্যেকটি আলাদা আলাদা। শিল্প সৌন্দর্যের অপূর্ব নিদর্শন এই মসজিদের সর্বত্র ইসলামী টেরাকোটা ফুল ও লতাপাতার নকশায় পরিপূর্ণ। মসজিদে ব্যবহৃত ইটগুলো রক্তবর্ণ ও অলঙ্কৃত, যা বর্তমান সময়ে ইটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 25 ফুট এবং এক সারিতে 3টি গম্বুজ রয়েছে। মসজিদের নির্মাণ শৈলীর নিপুণতা ও দৃষ্টিনন্দন কারুকার্য দর্শনার্থীদের আকৃষ্ট করে। মসজিদের গম্বুজের শীর্ষবিন্দু ক্রমহ্রাসমান বোল্টযুক্ত 4 কোণে 4টি স্তরযুক্ত ও নকশাখচিত বেল্ট করা 4টি সুচিকন মিনার রয়েছে। এছাড়া সামনের দেয়ালের মধ্য দরজার দুই পাশের মধ্যে গম্বুজের সাথে সমন্বয় রেখে নির্মিত হয়েছে আরও 2টি ক্ষুদ্র মিনার। এই মিনারের দেয়াল সংযুক্ত অংশ বর্গাকার। একই রকমের 2টি ক্ষুদ্রাকৃতির মিনার রয়েছে পশ্চিম দেয়ালেও। চুন সুরকি দিয়ে মির্জাপুর শাহী মসজিদের সামনের দেয়ালে রয়েছে সুশোভন লতাপাতা ও ইসলামী ঐতিহ্যপূর্ণ টেরাকোটা নকশাখচিত মাঝারি আকৃতির 3টি দরজা। 3টি দরজাতে ছাদ ও দরজার উপরিভাগের মাঝামাঝি স্থানে বাইরের দিক থেকে উভয় পাশে ঢালু তোরণ আকৃতির একটি অতিরিক্ত স্ফীত অংশ সংযুক্ত হওয়ায় অলঙ্করণ বিন্যাসে সৃষ্টি হয়েছে নতুনত্ব। মসজিদের মূল ভবনের সামনে রয়েছে একটি আয়তাকার পাকা অঙ্গন। অঙ্গনের উপরিভাগ উন্মুক্ত। অঙ্গনের বাইরে রয়েছে একটি সুদৃশ্য পাকা তোরণ। তোরণটির নির্মাণ কৌশল অপূর্ব। এতে রয়েছে খিলান করা অন্তঃপ্রবিষ্ট দরজা, উভয় পাশে খাঁজ করা স্তম্ভ এবং ঢাল ও অর্ধবৃত্তকার নাতিদীর্ঘ একটি গম্বুজ। উভয় পাশে খাঁজ করা স্তম্ভ এবং ঢাল ও অর্ধবৃত্তকার নাতিদীর্ঘ একটি গম্বুজ। মির্জাপুর শাহী মসজিদের আদি নির্মাতা সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জনশ্রুতি মতে ও মির্জা বংশীয় উত্তরসূরিগণের অভিমত অনুযায়ী জানা যায় মির্জাপুর গ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা পূর্বপুরুষ ফুল মোহাম্মদ এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। পরে ফুল মোহাম্মদের ভাই দোস্ত মোহাম্মদ সম্ভবত এই নির্মাণ কাজ শেষ করেন। এক সময় প্রবল ভূমিকম্পে মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে প্রায় 200 বছর পূর্বে মুলুক উদ্দিন বা মালেক উদ্দিন এই মসজিদের মেরামত ও সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করেন। তিনি হুগলির মসজিদের ইমামের মাধ্যমে ইরান থেকে কারিগর এনেছিলেন বলে ধারণা করা হয়। মির্জাপুর শাহী মসজিদের পাশেই একটি ইমামবাড়া আছে। যদিও ইমামবাড়াটা প্রায় ধ্বংসপ্রাপ্ত, তারপরও এখানে পর্যটকরা আসে দেখতে। মসজিদটি যেমন যত্ন করা হয়েছে, ইমামবাড়াটা তেমনি যত্ন করা নাই, যার কারণে প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে ইমামবাড়াটি। ইমামবাড়াটিরও যত্ন নিলে পর্যটকের জন্য একটি সুন্দর জায়গা হতো দেখার জন্য।